হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি গণপুরে মহাকুম্ভের উদ্দেশ্যে। জানি অনেক বড় বড় সবাই ইউটিউবরা এবং অনেক মানুষ সবার যাওয়া হয়ে গেছে, আমাদের দেরি হয়েছে। তো আজকে আমি যেখান থেকে ভিডিওটা স্টার্ট করছি সেটা হচ্ছে আমাদের সাথী, ঠিক আছে? আমাদের সাথী আজ 5 দিন ধরে থাকবে। আমরা কোথায় কোথায় যাচ্ছি, কি কি প্ল্যান আছে, সব কিছু এই ভিডিওর মধ্যে দেখতে পাবো। পরপর ভিডিওর মাধ্যমে তোমরা পুরো ভিডিওটা দেখতে পাবো। আশা করছি ভালো লাগবে, ঠিক আছে? আর আমরাও এখন ঠিক জানি না কোথা দিয়ে কীভাবে কি যাব না যাব, সেটা তোমাদের সাথে আমরাও জানবো, তোমাদের সাথেও শেয়ার করবো। বললাম মহাকুম্ভে যে কি কি মানে পরিস্থিতিতে পড়তে হচ্ছে কি না হচ্ছে, তোমরা আগে অনেক ভিডিও জানি, অনেকের দেখে নিয়েছো। তবু অনুরোধ করবো আমার ভিডিওটা একটু দেখো, আমরা কিভাবে এনজয় করছি, কিভাবে যাচ্ছি, কি কি প্রবলেম করেছি না কি করেছি, সব কিছু তোমাদের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো আস্তে আস্তে, ঠিক আছে? চলো। ড্রাইভার, আপনি আগে গিয়েছিলেন প্রয়াগ? না, এই প্রথম যাচ্ছেন? আচ্ছা আচ্ছা। এখন কোনটা দিয়ে যাবেন? এখন যাব বর্ধমান হয়ে। বর্ধমান হয়ে বর্ধমান হয়ে বেনারস হয়ে যাব। বেনারস হয়ে যাবেন? আচ্ছা আচ্ছা। মোটামুটি কতক্ষণ লাগবে? 15 ঘন্টা তো বাকি। 15 ঘন্টা। ঘড়ির কাঁটা সকাল 9টা। সকালের টিফিন খেয়ে আমরা রওনা দিলাম মহাকুম্ভের উদ্দেশ্যে প্রয়াগরাজে। তো মাঝে যেতে যেতে দেখতে পেলে বন্ধুরা, আমাদের রান্না হচ্ছে দুপুর তখন প্রায় 12:30। রান্না বসে গেছে এবং রান্না হচ্ছে বর্ধমানের আগে। তো বর্ধমানে ঢোকার আগে রান্না করে আমরা পুনরায় রওনা দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। একরাশ আনন্দ, উৎকণ্ঠা এবং মনের অদম্য জেদ নিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের মহাকুম্ভের উদ্দেশ্যে। তো বন্ধুরা, যেতে যেতে পথে বিভিন্ন দৃশ্য দেখতে দেখতে চললাম, আর স্পিড মিটার বলছে এখন 69-70। তো চলো বন্ধুরা, এইভাবেই এগিয়ে চলি আমরা, আর দেখতে থাকি কখন আমরা আমাদের গন্তব্যে পৌঁছাবো। তো বলতে বলতে রাস্তা এখন প্রায় ফাঁকাই লাগছে, আর সমস্যায় কখন পড়বো না পড়বো সেটা আমরাও জানি না। এখন একটু স্পিড বেড়েছে গাড়ির। চলো দেখতে থাকো আমাদের সঙ্গে। আমরা আসানসোলে ঢুকে পড়েছি। এখন একটু চা ব্রেক হচ্ছে, দেখিয়েছি, আশা করছি দেখলে সব। এখন আমাদের একটু চা ব্রেক। আসানসোলে চা ব্রেক নেবার পরে আমাদের রাত্রের আয়োজন আরম্ভ হয়েছে বিহারে ঢোকার একটু আগে। তো বন্ধুরা, ঘড়ির কাঁটা বলছে তখন 9:30। তো বন্ধুরা, অলরেডি 12 ঘন্টা অতিক্রম করে গেছে আমাদের বাস ছাড়া থেকে। এখন আমাদের এই যে দেখতে পাচ্ছ রান্না হচ্ছে সমস্ত প্যাসেঞ্জারের জন্যে। এখানে আমাদের খাওয়া দাওয়া হবে। রাত্রের খাওয়া দাওয়া হলে আবার আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেব। রাত্রি 1টা থেকে সকাল 7টা-8টা পর্যন্ত একইভাবে আমাদের জ্যামে আমরা আটকে আছি। দেখতে পাচ্ছ বন্ধুরা কিভাবে পরিস্থিতির অবনতি হয়েছে। সকাল 9টা-10টার পর থেকে জ্যামটা একটু ছেড়েছে, তবু আমরা এগিয়ে যাচ্ছি। এখনও আমরা বিহারের সাসারামে পৌঁছাতে পারিনি। তো আমরা জানি না আমরা কখন আমাদের গন্তব্যের আমাদের মেন প্রয়াগরাজের উদ্দেশ্যে পৌঁছাতে পারবো। চলো, কিছু তো করার নেই, এইভাবেই আমাদের যেতে হবে, কারণ গাড়ির ব্যাপার বুঝতেই পারছো, রাস্তার ব্যাপার। আর এই এত ক্লান্তির মধ্যে আমাকে দেখাচ্ছে আমি ঘুমিয়ে পড়েছি। বুঝতে পারছো, সারা রাত 24 ঘন্টা প্রায় অতিক্রম হয়ে গেছে। আমার তো একটুখানি ঘুম আসবেই, তাই না বন্ধুরা? কেউ কখনো একটুখানি বসছে, কেউ শুয়ে আছে, এইভাবেই চলছে। কি করা যাবে বলো? চলো দেখতে থাকো। সময় যত এগোচ্ছে পরিস্থিতি ততই ঘোরালো হচ্ছে। আমাদের এদিকে ছাড়ছে তো অন্যদিকে অন্য রুটে দাঁড়িয়ে আছে। এইভাবেই আমরা চলছি।
এখানে কি করতে খাবারে? কুড়ি ঘন্টা জামে থাকার পর দুপুরের খাবার খেলাম আমরা সন্ধ্যে 6টার সময়। এটা বুঝতেই পারছো বন্ধুরা কি পরিস্থিতি চলছে এখানে, মানে ভয়ঙ্কর পরিস্থিতিটা মেন হচ্ছে বিহারের সাসারামের আগে থেকে, ঠিক আছে? গাড়ি এক পা দুপা করে আগাচ্ছে, খুবই খারাপ অবস্থা। এখন আমরা পৌঁছে গেছি বারাণসী। তো বারাণসীর থেকে জাম অনেকটাই কম, এলাহাবাদের ঢোকার আগে থেকে জামটা অনেকটাই কম পেয়েছি আমরা। এটা হচ্ছে টোল ট্যাক্সের জন্য একটু জাম হয়েছে। তো বন্ধুরা খুবই ভালো অবস্থা তুলনামূলক বিহারের থেকে এই প্রয়াগরাজে বা বারাণসীতে। চলো দেখতে থাকো। প্রয়াগরাজে ঢোকার 30 কিলোমিটার আগে একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আমাদের রাত্রের হালকা আহার সম্পন্ন হলো। আর এখান থেকে দেখাচ্ছি বাইরেটা, এখানে অবস্থা অনেকটাই উন্নত, ঠিক আছে? মানে জাম বা রাস্তার ক্ষেত্রে, বুঝতে পারছো তো? চলো, এখন তো আমাদের মোটামুটি 24 আর 6 30 ঘন্টা অতিক্রম অলরেডি করে গেছে। এখন জানি না কতক্ষণ পরে আমরা আসল জায়গায় মানে মেন কুম্ভ, যে মহাকুম্ভ, সেখানে পৌঁছাতে পারবো। দেখি চলো। বাস আমাদের পার্কিংয়ে নামিয়ে দিয়ে চলে গেল ওর পার্কিংয়ে, নিজস্ব জায়গায়। তো আমরা দাঁড়িয়ে আছি, এখানে থেকে সরকারি বাস পরিষেবা পাওয়া যাচ্ছে পুরো বিনামূল্যে আমাদের ওই কুম্ভর আগে পৌঁছে দেওয়ার জন্যে। চলো। আর এয়ারপোর্ট 22 কিলোমিটার। চলো, এসে গেছি হর হর মহাদেব। তোমরা তো দেখলেই বন্ধুরা, আমরা নেমে পড়েছি বাস থেকে। আমরা যে সরকারি বাস যে কোনো জায়গায় যখন পারছে ওরা নামিয়ে দিচ্ছে, সেই মতন আমাদেরকে ম্যাপ দেখে দেখে আমাদেরকে যেতে হচ্ছে। আমরা সেইভাবেই প্রস্তুত হয়েই আমরা বেরিয়েছি এবং যাচ্ছি ম্যাপ দেখে। কিন্তু এখানকারের ম্যাপ ঠিক নেই, যে গুগল দেখাচ্ছে এক, যাচ্ছে আর এক জায়গায় নিয়ে যাচ্ছে। দেখো অবশেষে আমরা চলে এসেছি একদম মহাকুম্ভের মানে যে মেলার ভেতর, সেই মেলার ভেতর আমরা আস্তে আস্তে প্রবেশ করছি। এবার তোমরাও সাথে থাকো, দেখতে থাকো কি কি আমরা দেখতে পাই, কি কি অনেক। তো মানে আগেই তোমরা ভিডিওর প্রথমেই দেখেছো যে ড্রাইভার দাদা বলেছে 15 ঘন্টা লাগবে যেতে, কিন্তু আমাদের অলরেডি 30 ঘন্টা হয়ে গেছে, তারপর আমরা পৌঁছেছি। তাহলে বুঝতেই পারছো কেমন রাস্তার জ্যাম, কেমন কি পরিস্থিতিতে পড়তে হচ্ছে। এইভাবে আমরা আগাচ্ছি তোমাদেরকে সাথে করে নিয়ে, আমরাও যাচ্ছি, তোমরাও চলো। দেখো কিভাবে ভিড়টা অল্প হচ্ছে। আমরা এটা মাঘী পূর্ণিমাতে স্নানটা করব বলে গেছি, কিন্তু মাঘী পূর্ণিমার দিন আমরা করতে পারিনি, তার আগে মানে পূর্ণিমার পড়ার আগে আমরা স্নানটা করেছি। এই যে এইরকম ব্রিজ অনেক করা আছে এখন, যেহেতু অনেক আমাদের মতন ভক্তরা যাচ্ছেন, সেই জন্য এইভাবে দেখো আমি আমার বর্মশাইকে এইভাবে পিছনে ধরে ধরে যাচ্ছি, যাতে না হারিয়ে যাই। আমাকে একজন ফলো করছে, তাকে একজন ফলো করছে, এইভাবে ধরে ধরে আমরা আগাচ্ছি আমাদের গন্তব্যে, মানে যেইখানে আমরা যেই ঘাটে স্নান করব। আমরা কোন ঘাটে স্নান করেছি সেটাও তোমাদেরকে পরে দেখাচ্ছি এবং বলছি, ঠিক আছে? তা চলো দেখতে থাকো। এই যে এক একটা এরকম গেট করেছে, তোমরা যারা জানো না তারা কিন্তু প্রচণ্ড হাঁটতে হবে এবং ঘুরতেও হবে। আর যারা জানো তারা মানে কোন লোকেশনে যেতে গেলে তাড়াতাড়ি হবে, তাদের খুব ভালো হয়। কেন, কোনখানে তারা মানে টেন্ট নিয়েছে কি কটেজ নিয়েছে কিংবা কোনো লজ নিয়েছে ভাড়া, এই দেখো নাগা সন্ন্যাসী দাঁড়িয়ে আছে, সেইগুলো তাদের পক্ষে সুবিধা হয়। আর যারা জানে না তাদের অনেকটা ঘুরতে হয়, কেননা ওখানে ম্যাপে দিচ্ছে একরকম, তুমি যদি গুগলে ওরকম ম্যাপ দেখে যাও তাহলে কিন্তু অন্য জায়গায় নিয়ে চলে যাচ্ছে। ঠিক আছে বন্ধুরা, তা দেখলে আর একটা নাগা সন্ন্যাসী দেখিয়ে দিলাম। দিয়ে এবার আমরা মেন ব্রিজ পার হব, হয়ে আমরা চানের দিকে যাব, যে এই ঘাটে আমরা চান করব। আমরা চান করেছি অলরেডি, আমরা 3 নম্বর সেক্টরে, আমরা ছিলাম 8 নম্বর সেক্টরে, ঠিক আছে? এরপর সব দেখাবো যে আমরা চান কিভাবে করেছি, এর পরের ভিডিওতে তোমাদেরকে শেয়ার করব। আর এইটা আমরা দেখাচ্ছি, এই যে পোল দিয়ে আমরা যাচ্ছি, দেখো ওই পারে আমরা যে চানটা সারবো। আর কত ভিড় হয়েছে, কোটি 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 মানুষ যাচ্ছে। আমরা তো আছি, আমরা তো অনেক লেট হয়ে গেছে যেতে। এর আগে মৌনী অমাবস্যায় তোমরা জানো কি দুর্ঘটনা ঘটেছিল, তার জন্য অনেকটাই রাস্তা অনেক এরকম ব্রিজ করে দিয়েছে, এরকম চানের সুযোগও করে দিয়েছে, যে যেখানে পাচ্ছে চান করছে, কেউ গঙ্গায় করছে, কেউ যমুনায় করছে।
অনেক কষ্ট করে অনেক কিছু করে বন্ধুরা আজকে আমরা এলাম অবশেষে, অনেক কষ্টে অবশেষে এসে পৌঁছালাম মহাকুম্ভ মেলায় প্রয়াগরাজে। ঠিক আছে, তা এতক্ষণ নিশ্চয়ই ভিডিওটা দেখলে কেমন লাগলো জানিও, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে, আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিও। পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এই ভিডিওটা এখানেই আমি শেষ করছি। নেক্সট ভিডিও আবার এখান থেকে আমি স্টার্ট করবো। আশা করছি আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো, হ্যাঁ 2 দিন ধরে একভাবে জার্নিং চলছে তো, আর অনেক কষ্ট করলে তবে তো এই কষ্টের সাফল্য তবেই তো পাবো, তাই তো? ঠিক আছে, চলো দেখতে থাকো। এরপর এখন চা খাচ্ছি, চায়ের পর্ব চলছে করলে আমাদের, চায়ের পর্ব চলে যাবে। ঠিক আছে, সারা রাত জায়গা, বুঝতেই পারছি ঘুম নেই সেভাবে। আজ 15 কিলোমিটার মোটামুটি এসেছি হেঁটে। ঠিক আছে, হেঁটে এসে সঙ্গমে পৌঁছেছি, এখন চান হয়নি, এরপরে চান করবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, পরের ভিডিও আবার আমরা আরম্ভ করবো নেক্সট দিনে।